তোমরা তো জানোই আজ মিষ্টি মায়ের স্কুলে প্রোগ্রাম আছে, সেখানে মিষ্টি মায়ের ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই মানে যাদের যাদের ইচ্ছে রয়েছে তারা প্রত্যেকে স্টল দেবে। তো মিষ্টি মা আর দিদুন দুজনে মিলে বেরিয়ে পড়েছে গো স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে কী কী করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে ওরা পৌঁছে যাক। মিষ্টি মা স্কুলে পৌঁছোক ততক্ষণ আমি রান্নাটা করে নিই গো। ডাল চচ্চড়ি বানাবো, পরে কি করব দেখা যাবে গো, এখনও ভাবিনি। বাবা সোনা তো ঘুমিয়ে আছে, তাই ভাবছি ফটাফট ডাল চচ্চড়ি করে নিই। আগের দিন যে আমি মুসুর ডাল চচ্চড়ি বানিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, ভীষণ ভালো লেগেছে সবার। ভাবছি ওভাবেই প্রেশার কুকারে বানিয়ে নেব, ফটাফট হয়েও যাবে, সবাই ভালোভাবে খাবেও। পেঁয়াজ রসুন টমেটো সব কিছু আমি কেটে নিয়েছি। তো একে একে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, রসুন। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভেজে তারপর টমেটো দিয়ে দেব। টমেটোও দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছি, এটা ভাজা হলে তারপর দিয়ে দেবো ডাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি গো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশি একটা জল দেবো না, এটা তো একটু মাখামাখাই হবে। এবার চলো আমরা সবাই মিলে মিষ্টি মা স্কুলে দেখি কী হয়। মিষ্টি মা তো স্টল সাজিয়ে ভালো করে বসে পড়েছে, তোমার চাউমিনটা খোলো তো একটু দেখি। পাশে ওর বান্ধবীও বসেছে। আর কে কে কী স্টল দিয়েছে চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সমস্তটাই মা ভিডিও করেছে গো, তো আমাদের সাথে সাথে তোমরাও দেখো। আচ্ছা মিষ্টি মা কি পারবে স্টলের সব কিছু বিক্রি করতে? তো চলো দেখা যাক কি হচ্ছে। কি নিয়ে আসছে? কি নিয়ে একটা নিলে বেশি আর কম বেশি না তাহলে এটা কি গো? বাহ, দারুণ দারুণ দারুণ।
এটা কি গো, ঘুগনি? বলো তো একটু। এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য রাখছে, এগুলো শোনার দরকার আছে। দোকানে সমস্ত বন্ধ করে শুধু যারা নতুন ভাবে বাজার বসাতে চায় থাকুন, সমস্ত অভিভাবক অভিভাবকবৃন্দ এবং ভাইয়েরা ওখানে কেউ থাকবে না। ওখানে চলা হবে, বিভিন্ন কারণেরা সমাধান করতে হবে। সমস্ত দোকান থেকে সকলকে হ্যাঁ, মিষ্টি মুখ এবার দিচ্ছি। বলো, প্রায় দেখো তোমার সব কেমন কিছুই শেষ লাগলো? হয়ে গেছে। আমের ফুলুরি তো ভালো? একদমই শেষ, 3টে পড়ে কি করবে রয়েছে। এখন? চিড়ের পোলাও অল্প আছে আর ঘুগনিও অল্প আছে। আশা করছি জানি না। এটুকু সব শেষ কত হয়ে বিক্রি যাবে। হলো? কত বিক্রি হলো? কত টাকা পেলাম? হ্যাঁ, 300 টাকা পেলে? বাহ। এই যে মিষ্টিমা দোকানদারি করে এসছে ব্যাগ নিয়ে, এখন দেখা যাক ওর কত টাকা ইনকাম হলো না লস হলো। তোমাদের সবকিছুই জানাবো। ও কি হলো, লস হলো না লাভ হলো, এখন দেখা যাক কি হচ্ছে। কি বিক্রি হলো সব? সবাই তো বাড়িতে ফিরে এসছে, মানে মিষ্টি মা, আমার মা, তারপর বরমশাই, প্রত্যেকেই। বাবান সোনা তো উঠে পড়েছে গো, আর ডাল চচ্চড়িটা বানিয়েছে, পরে কিছু একটা বানিয়ে নেব। আমি না একটু বাড়ির পেছনে এসছি গো, বরমশাইও এসছে, বাবান সোনাও এসছে, একটু এমনি ঘুরতে এসছি। কামরাঙ্গা তুলবো ভাবছি, অনেক কামরাঙ্গা ধরেছে জানো, বড় বড় হয়েছে। কাল তো আমি ভীষণ হাসাহাসি করছিলাম যে গ্যারেন্টি মিষ্টির তো কিছুই বিক্রি হবে না, কে নেবে এগুলো, তাই ভেবেছি জানো। কিন্তু সব কিছুই বিক্রি হয়ে গেছে, ভাবতেই পারিনি আমি। ও ভীষণ মজা পেয়েছে জানো, ও তো খালি বলে যাচ্ছে আমি এত টাকা বিক্রি করেছি, অত টাকা বিক্রি করেছি, ভীষণ মজা পেয়েছে। বাচ্চা তো, খেলার মতো এটা, বলো ওদের কাছে। আমারও না ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো গো, এরকম লাইফে আমিও কখনো করিনি। মিষ্টি মায়ের মধ্যে দিয়ে আমারও প্রথম আর কি হলো দেখা। সবার তাড়াতাড়ি কি বিক্রি হয়েছে জানো, আমের ফুলুরি। আসলে একটু নতুন লেগেছে, আমের সিজন তো এখন, মানে ফটাফট বলে শেষ হয়ে গেছে ওটা। আর ঘুগনিরও খুব প্রশংসা পেয়েছি, অনেকেই ঘুগনি খেয়ে বলেছে বাহ খুব ভালো হয়েছে তো খেতে। আর চিড়ের পোলাওটাও সবই বিক্রি হয়ে গেছে গো। দেখলে মিষ্টিমা কামরাঙ্গা কাটছিল, আমি না একটু পটল কেটে নিলাম, ওগুলো ভাজা করছি চচ্চড়ির সাথে, ডাল চচ্চড়ির সাথে ভালোই লাগবে ভাজাটা। আর ভাত বসিয়েছি গো ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে, ডিমের অমলেট করে নিচ্ছি। আর এই দেখো ডাল চচ্চড়ি, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সাথে তো স্যালাড নেবই, লেবু আছেই, ভালোই লাগবে খেতে গো। আজকে আর বেশি কিছু করব না। আর একটা ডিম সেদ্ধ বসিয়েছি বাবান সোনার জন্য, আমরা অমলেট খেয়ে নেব, বাবান সোনা ডিম সেদ্ধ খাবে। ভাবলাম কিছু পাঁপড়ও ভেজে নিই, বড়মশাই ভীষণ ভালোবাসে পাঁপড় খেতে। চলো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর একটু রেস্ট নেব। দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। দেখো ঠাম্মিকে চা বিস্কিট দেওয়া হয়েছে, ঠাম্মির থেকে বিস্কিট নিয়ে এসে গুঁড়ো গুঁড়ো করছে। দেখো না খেতে দিল না নিজে খেলো, পুরো বিছানাতে এখন গুঁড়ো ফেলছে বিস্কিটের। দেখো একবার, হ্যাঁ অনেক মজা, অনেক আনন্দ হলো। এখন মন খারাপের সাথে পড়তে বসেছে। দেখো মুখটা দেখা যাচ্ছে না চুল দিয়ে, এদিকে চুলও কাটবে না ও। অনেক আনন্দ মজা করে নিল, কাল থেকে ওর দোকান 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 চললো। এখন পড়তে বসেছে দেখে ওর মন খুব খারাপ, পড়ার ইচ্ছে নেই। আজকে ওর ওই দিদান বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, মামি দিদার ওখানে, কিন্তু যাওয়া হয়নি। কালকে ও যাবে দিদান বাড়িতে, সকালেই চলে যাবে কালকে। এই দিদুনের সাথে ওই মামি দিদার বাড়িতে যাবে, সকাল সকাল চলে যাবে, আর আমরা যাবো একটু পরে। নাও তুমি পড়াশোনা করো, আমি চাটা খেয়ে আসছি। কিরে তুই আবার এই ঘরে চলে এসে বিস্কিটটা দেখো গুড়া গুড়া করছে, বিছানাটা দেখো। হ্যাঁ ছি ছি ছি, নিজে মিষ্টি খেয়েছে, দিদানের ভাগেরটাও নিয়ে নিয়েছে।
বেশি বদমাশ হচ্ছে না? দুটো চা নিয়ে বসছো কেন? রাখো এখানে। বরমশাই মিষ্টি মাকে একটু পড়া বুঝিয়ে দিচ্ছে, সুন্দর করে যেন তাড়াতাড়ি ওর কমপ্লিট হয়ে যায় পড়াটা। কি করেছে সেগুলো? দেখো কি অবস্থা, দেখো কেমন মজা বলে। মিষ্টি মাকে পড়াচ্ছিলাম, দেখো এসে দেখি কি অবস্থা। ওখান থেকে একটা চুপ করে নিয়ে চলে এসছে ওর কালার, নিয়ে এসে গোটা গায়ে মাখিয়েছে ও। কেন করেছো? কেন করেছো তুমি এগুলো? ইমা হাসছে আবার, দেখো কেন করলে? এ মা, কপালে ঠপালে কি অবস্থা, ছি ছি ছি। ভাত আছে, ডাল চচ্চড়িও আছে, একটু অমলেট ভেজে নিচ্ছি গো, পটল ভাজাও রয়েছে। আজকের ব্লগটি না এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, যদি ভালো লেগে থাকে লাইক করো, যারা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।